হ্যালো স্টুডেন্টস, যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 4-এ পড়ছো পলিটিক্যাল সায়েন্স অনার্স সাবজেক্টটি নিয়ে, আজকে এই ভিডিওতে আলোচনা করব পেপার ডিএসসিসি 8 এর মক টেস্টের একটি প্রশ্ন। তোমরা এটিকে মক টেস্ট বা লাস্ট মিনিট সাজেশানও ভাবতে পারো। সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা গুটি কতক মাত্র প্রশ্ন। এগুলো যদি তোমরা তৈরি করে যাও, পরীক্ষায় তোমরা 100% কমন পাবে, এইটুকু বলতে পারি। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে নতুন কোনো ভিডিও তোমারই উপযোগী আপলোড করলে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে। তোমাদের ডিএসসিসি 5, ডিএসসিসি 6, ডিএসসিসি 7 এর মক টেস্টের প্রশ্ন উইথ লাস্ট মিনিট সাজেশান আমি আপলোড করেছি, তোমরা দেখে নিও। তাহলে আলোচনা করব প্রথম প্রশ্ন। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এগুলো 100 শব্দের মধ্যে লিখতে হয়, 5 মার্কের 3টি। প্রথম প্রশ্ন, আচ্ছা, বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানেই প্রশ্নপত্র তৈরি করা আছে তোমাদের সুবিধার জন্য। যারা বাংলা মিডিয়ামের তারা বাংলাটা দেখে নাও, যারা ইংলিশ মিডিয়ামের তারা ইংলিশটাও দেখতে পারবে। প্রথমে বাংলা, এরপরে ইংলিশ রয়েছে। প্রথম প্রশ্ন, উন্নয়নশীল দেশে শালা মডেলের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, নেতৃত্ব জনপ্রশাসনের জীবনী শক্তি ব্যাখ্যা করো। 3 নম্বর, জনপ্রশাসনে কর্মধারা ও কর্মীবৃন্দর ভূমিকা লেখো। 4 নম্বর, আমলাতন্ত্র একটি লৌহ খাঁচা, ওয়েবারের তত্ত্ব অনুসারে বিশ্লেষণ করো। এবং 5 নম্বর প্রশ্ন, শাসন ও সরকারের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। এবারে মডিউল 1 থেকে তোমাদের 20 মার্কসের একটি প্রশ্নের উত্তর দিতে হয়। এইভাবে 2টি প্রশ্ন থাকে। ক্যালকাটা ইউনিভার্সিটির প্রশ্নপত্রের স্ট্রাকচার বা গঠন অনুসারে মক টেস্টের এই প্রশ্নটি দেওয়া হয়েছে। পরীক্ষায় গিয়ে দেখবে হয়তো এই প্রশ্নটাই পরীক্ষায় চলে এসেছে। এরকম ঘটনা এর আগেও হয়েছে। 2-এর দাগ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 500 শব্দের মধ্যে, 20 মার্কস। প্রথম প্রশ্ন, তুলনামূলক জনপ্রশাসনের মূল বৈশিষ্ট্য আলোচনা করো এবং তুলনার গুরুত্ব ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। এবং 2 নম্বর প্রশ্ন, মোস্ট ইম্পর্ট্যান্ট 20 মার্কসের জন্য, বিশ্বায়ন, উদারীকরণ ও বেসরকারীকরণ জনপ্রশাসনের চরিত্র বদলে দিচ্ছে, বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নটা হয়তো পরীক্ষায় এসেই গেছে, দেখো। পরবর্তী প্রশ্ন, 3-এর দাগ, একটি প্রশ্নের উত্তর দিতে হয় 150 শব্দের মধ্যে, 10x1। প্রথম প্রশ্ন আছে, সনাতনী জনপ্রশাসনের প্রতি চ্যালেঞ্জ রূপে নয়া জনপ্রশাসনের উদ্ভব ও বৈশিষ্ট্য আলোচনা করো। এবং 2 নম্বর প্রশ্ন, নতুন জনপ্রশাসন ও তুলনামূলক জনপ্রশাসনের মূল পার্থক্য ব্যাখ্যা করো। প্রত্যেকটি বাছাই করা সিলেবাস থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরীক্ষায় মক টেস্টে দেওয়া ছিল, দেখে নাও। এবার মডিউল 2 থেকে 4-এর দাগ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 500 শব্দের মধ্যে, 20 মার্কের। প্রথম প্রশ্ন, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, রিগসের প্রিজমেটিক মডেল জনপ্রশাসনে নতুন বিশ্লেষণ ধারার সূচনা করে, ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, ওয়েবারের আমলাতন্ত্রের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো এবং তার দৃষ্টিভঙ্গি যান্ত্রিক কিনা আলোচনা করো। 2টো প্রশ্ন খুব খুব ইম্পর্ট্যান্ট। পরবর্তী 5-এর দাগ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 150 শব্দের মধ্যে, 10 মার্কের। সিদ্ধান্ত গ্রহণ বলতে কী বোঝো? প্রশাসনে সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য যুক্তিসহ আলোচনা করো।
2 নম্বর এবং লাস্ট প্রশ্ন, আমলাতন্ত্র সম্পর্কে মার্ক্সের ধারণা উল্লেখ করো। এবার যারা ইংলিশ ভার্সানে আছো তারা প্রশ্নটা দেখে নাও। কোয়েশ্চেন নাম্বার 1, আনসার এনি 3 উইদিন 100 ওয়ার্ডস ইচ, 5 into 3. First question, role of Shala model in developing countries. Number 2, explain the lifeblood of leadership and public administration. Number 3, explain the importance of procedures and personnel in public administration. Important, খুব। Bureaucracy is an iron cage. Analyze it following Weber's theory. এবার মডিউল 1, কোয়েশ্চেন নাম্বার 2, আনসার এনি ওয়ান উইদিন 500 ওয়ার্ডস, 20 into 1. Discuss the main features of comparative public administration and explain the importance of comparison. Number 2, analyze how globalization, liberalization and privatization are changing the character of public administration. 2 দাগের দুটো কোয়েশ্চেন এতটাই ইম্পর্ট্যান্ট যে আমার ধারণা অনুযায়ী একটি প্রশ্ন কিংবা এই দুটি প্রশ্ন তোমরা পরীক্ষায় পেয়ে যাবে। নাম্বার 3, আনসার এনি ওয়ান উইদিন 150 ওয়ার্ডস, 10 মার্কস। ডিসকাস দ্য emergence and characteristics of new public administration as a challenge to traditional public administration. Number 2, explain the main differences between new public and comparative public administration. From module 2, answer any one within 500 words, 20 marks. Explain how Riggs prismatic model introduced a new line of analysis in public administration. Most important, একবারে পরীক্ষার খাতায় কোশ্চেনে এসে গিয়েছে তোমাদের লেখার অপেক্ষায়। পরবর্তী প্রশ্ন, explain the characteristics of Weber's bureaucracy and discuss whether his view is mechanistic. Number 5 and last question, answer any one within 150 words, 10 into 1. What do you mean by decision making? Discuss the essential arguments for administrative decision making. And the last question is, mention Marx's idea about bureaucracy. প্রত্যেকটি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা পড়ে যাও, কমন তোমরা অবশ্যই পাবে। যতটুকু টাইম হাতে আছে যদি মনোযোগ সহকারে তোমরা তৈরি করো অবশ্যই হয়ে যাবে, শুধুমাত্র এই প্রশ্নগুলো পড়ে যাও। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।